পশ্চিমবঙ্গের প্রায় কয়েক লক্ষ পড়ুয়ার মনে এখন এটা প্রশ্ন, এবং শুধু পড়ুয়ারা কেন বলবো, আপনাদের অভিভাবকদের মনেও এটা একটা খুব বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর কে দেবে? কে আপনাদেরকে সঠিকভাবে সেই গাইডেন্সটা দেবে বা একটা রাস্তা আপনাদেরকে দেখাবে? সেটা আজকে এই ভিডিওতে জানাবো। নমস্কার, আমার নাম কৃষ্ণ ঘোষ, আমি একজন শিক্ষক, এর সাথে সাথে আমি একজন কেরিয়ার কাউন্সিলর। আজকের এই ভিডিওটাই আমি আপনাদের সাথে আলোচনা করব, দেখুন 10th স্ট্যান্ডার্ড মানে যেটাকে আমরা মাধ্যমিক বলে জানি। তো এই মাধ্যমিক পাশ করার পর, আমার লেখাটা অনেকটা ছোট লিখছি আমি, বাট হয়তো মেবি আপনারা ডিসপ্লেতে ঠিকঠাকই দেখতে পাচ্ছেন। এই মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়াশুনো করবেন? একজন চাষি বাড়ির ছেলে, মানে আপনার, তোমরা স্টুডেন্টরা যদি দেখছো তোমার বাবা একজন চাষি, সেক্ষেত্রে 4 লাখ 5 লাখ টাকা খরচা করিয়ে একটা নামকরা বিটেক কলেজে পড়ানো খুব ডিফিকাল্ট। অথবা দিনমজুর হতে পারে, আমরা খুব সাধারণ একটা গ্রাম থেকে আসছি, তারপরও সেই স্টুডেন্টটা মাধ্যমিক পরীক্ষা 2026-এ দিয়েছে বা অলরেডি পাস আউট, তারপর পড়াশোনা ছাড়তে হয়েছে। এখন তাকে কি পড়ালে সে অল্প সময়ে একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে? ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো, আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেব। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি যখনই কোনো শিক্ষা নিয়ে আপডেট দেবো তোমাদের লাইফটা চেঞ্জ করার জন্য তোমাদের হেল্প হবে। প্রথমেই দেখো, এই মাধ্যমিকের পর একটু মন দিয়ে সবাই দেখবে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি সরাসরি আমার সাথে আপনারা অভিভাবকরা আলোচনা করতে চান, এই আইটিআই বলুন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে যেটাকে আমরা পলিটেকনিক বলি, এই সব কিছু নিয়ে, বা স্টুডেন্ট তোমরা ফ্রি কাউন্সিলিং নিতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, তুমি কি হতে চাও বা ফ্রি কেরিয়ার কাউন্সিলিং এর সেই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। দেখো, মাধ্যমিক পাস করার পর বেসিক্যালি আমাদের কাছে তিনটে রাস্তা খুলে যায়। কি কি রাস্তা খুলে যাচ্ছে? একটা হচ্ছে এইচএস, এরপর এইচএস এ কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ আর্টস নিয়ে পড়ে, কেউ ভোকেশনাল, কেউ কমার্স নিয়ে। কিন্তু কত বছর টাইম লাগছে? এটা হচ্ছে 2 বছরের। এইচএস যদি তুমি পড়তে চাও 2 ইয়ার্সের। কিন্তু এইচএস পড়ার পর যদি আমরা জবের স্কোপটা দেখি, অতটা অপশন আমাদের কাছে খোলা থাকে না। অপরদিকে আরো দুটো বেস্ট রাস্তা আমি তোমাদেরকে বলছি, সরি, বেস্ট রাস্তা কি? একটা হচ্ছে আইটিআই আর একটা হচ্ছে ডিপ্লোমা, মানে যেটা পলিটেকনিক বলছি। আইটিআই মাধ্যমিক পড়ার পর পড়া হয় 2 বছরের। দেখো, আইটিআই 1 বছরেরও হয়, ঠিক আছে, 1 ইয়ারের আইটিআই কোর্সও হয়, 1 ইয়ারেরও আইটিআই কোর্স হয়, কিন্তু এই আইটিআই কোর্সটার এতটা ভ্যালু নাই। তোমরা মাধ্যমিকের পর সরাসরি ডিপ্লোমা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা আইটিআই পড়তে পারো। আইটিআই কিছু ডিপার্টমেন্ট নাম করা, আইটিআই ফিটার, আইটিআই ইলেকট্রিশিয়ান, আইটিআই ডিজেল মেকানিক, এই ধরনের নাম করা ডিপার্টমেন্ট, যেগুলি পড়ে ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করতে পারবে। এছাড়াও নাম করা আরো অনেক সংস্থা রয়েছে যেখানে তোমরা কাজ করতে পারবে। সরকারি অ্যান্ড বেসরকারি দুটো রাস্তাই খুলে যায়। তো একটা স্টুডেন্ট ভাবো একদম গ্রাম থেকে, আমি যদি আজকে বলি আমি বাঁকুড়া বা মেদিনীপুরের একদম একটা গ্রাম থেকে, সেই স্টুডেন্টটার বাবা মা তাকে আজ থেকে 2 বছরের ভোকেশনাল, 2 বছরের উচ্চ মাধ্যমিক, তারপর আবার কলেজের পড়াশোনা করাতে পারবে না। নাম্বার খুব কম থাকলেও তুমি সরকারি কলেজে পেতে পারো। অপরদিকে এবছর এখনো কোনো পরীক্ষা হচ্ছে না, তুমি চাইলে সরাসরি এখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কত দিনের? 3 বছরের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা 3 ইয়ার্সের কোর্স। আমি একটু ভালো করে লিখছি, দেখো, শুধু ওয়াই লিখলাম। 3 বছরের কোর্স হচ্ছে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা। তুমি মাধ্যমিকের পর যদি সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও, তারপরের বিষয়টি, আচ্ছা, যদি তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে চাইছো, দেখো এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আমি, 9000772239 আর একটা 7074625691। এটা আমাদের বর্ধমান অফিসের নাম্বার, এটা হচ্ছে মগরার অফিসের নাম্বার। তোমরা যে কোনো একটা অফিসে যোগাযোগ করো, আমাদের বর্ধমান এবং হুগলির মগরাতে দুটো অফিস। সরাসরি চাইলে তোমাদের কাউন্সিলিং কি নিয়ে পড়বো স্যার, কোন কলেজটা ভালো হবে, বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তির জন্য কি করে ফর্ম ফিল আপ করবো, এই সব কিছু জানতে তোমরা আসতে পারো। যাই হোক, আমি নেক্সট পেজে যাচ্ছি। আমি জব এবং টাইম, একটা স্টুডেন্টের ছাত্র জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবনের সময়টা। সে কত বছর ইনভেস্ট করছে, তার বদলে রিটার্ন কি পাচ্ছে। আমি যে আমার জীবনের সময়টা ইনভেস্ট করব, আমি যদি একটা স্টুডেন্ট হয় 2026-এ মাধ্যমিক পাস করা, তাহলে আমি যে টাইমটা দেবো তার বদলে আমি কি পাবো, এটা সবার মনে প্রশ্ন। এবং দেখো, আজকে বাবা মারা বা আমরা দাদারা কেন এটা তোমাদেরকে বলবো, শিক্ষকরা, আলটিমেটলি যেন স্টুডেন্টটা একটা জায়গায় চাকরি পায়। কিন্তু সেই চাকরিটা পাওয়া তো এতটা সহজ না, চাকরি পেতে গেলেও পড়াশোনা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি 10+2 নিয়ে পাস করি, 10+2 নিয়ে কত, মানে 10th-এর পর 12 পাস করছি, আমি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পড়ছি, তাহলে 2 বছর আমি টাইম দিচ্ছি। 2 বছর পর কি হবে? 2 বছর পরে আমি কি চাকরি পাবো? সবার প্রথম এটা প্রশ্ন। দেখো, বাংলা লেখা আমার এত ভালো নয়, ঠিক আছে, তবু আমি তোমাদের জন্য লিখছি,
কারণ দেখো এখন আর বাংলা লেখা এতটা প্র্যাকটিস নেই, তবু আমার মাধ্যমিকের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তোমাদের জন্য, 2 বছর পর কি চাকরি পাবো, সব থেকে বড় কোশ্চেন মার্ক। উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা বলো তো কটা সরকারি চাকরি হয়, কটা বেসরকারি চাকরি হয়? খুব কম, নাইয়ের বরাবর। কিন্তু যদি আমি এই দুটো নিয়ে পড়াশোনা করি, আমি যদি আইটিআই পড়ি 10th পর, অথবা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, তাহলে 100% পাবে। আমি এখানে লিখতে পারি 100% তুমি পাবে। আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, একটা আইটিআই করা স্টুডেন্ট আমাদের সাথে যদি যোগাযোগ করো, আমি তোমাকে শুরুতেই 16 থেকে 18,000 টাকা বেতন করে দিতে পারবো। যদি ডিপ্লোমা থাকে তাহলে 18 থেকে 24,000 টাকা বেতন তুমি পাবে। এটা আমরা ব্যবস্থা করে দেবো। তার জন্য প্রচুর টাকা কি খরচা হয় স্যার? না, একদমই হয় না। তোমরা এই যে নাম্বার দেখতে পাচ্ছ 7074625691, অথবা এই নাম্বারটা, সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এই নাম্বারগুলিতে তোমরা যোগাযোগ করো। বর্ধমানে আমাদের অফিস এবং আরেকটা অফিস মগরাতে। তোমরা যে কোনো একটা অফিসে এসে সঠিকভাবে আমাদের কাছ থেকে এই বিষয়টাই গাইডেন্স নিতে পারো। আপনারা যে সমস্ত অভিভাবকরা দেখলেন, এরপর যেটা মেন একটা বিষয় বলে দিচ্ছি, পলিটেকনিক যেটা আমরা, এক সেকেন্ড সবাই লাইনে থাকবে। এই যে পলিটেকনিক বা যেটাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলছি, ডিপ্লোমা, এই ডিপ্লোমার জন্য আগে কি হতো, একটা পরীক্ষা হতো, এটা হচ্ছে জেক্সপো। আর যারা 10+2 সায়েন্স থাকতো, 10+2 বা আইটিআই পড়ার পর তাদের কি হতো, ভোকলেট। এই ভোকলেট আর জেক্সপো এই দুটো পরীক্ষা হতো। এখন কিন্তু কোনো পরীক্ষা তোমাদের হয় না। এই পরীক্ষাগুলোর বদলে তোমরা কি হবে, সরাসরি গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, তোমাদের নাম্বারের ভিত্তিতে তোমরা পড়তে পারবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ বা যে কোনো প্রসেসের জন্য আমাদের ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করো, আমি তোমাদেরকে গাইড করে দিচ্ছি। তো চিন্তা নেই, আজকের ভিডিওটা এখানেই আমি শর্টে শেষ করলাম। পরবর্তী যদি আপনারা অভিভাবকরা আরো কিছু বিষয় জানতে চান বা তোমরা স্টুডেন্টরা, তাহলে আমাদেরকে বলবে, আমি নেক্সট সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আমার এখনো যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওর ডেসক্রিপশনে দেখো, সেখানে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করো। আর এই ধরনের আরো ভিডিও বা এই ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয় জানার জন্য অবশ্যই তোমরা কি হতে চাও, ফ্রি কেরিয়ার কাউন্সিলিং এর ফর্মটা ফিল আপ করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও গ্রুপে জয়েন হয়ে যাও। লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পাবে। থ্যাংক ইউ।